হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে কাউন্টিং অফ ফিগার্স এর সেকেন্ড ক্লাস করাবো। ফার্স্ট ক্লাসে আমি ডিসকাস করেছি কিভাবে একটা ট্রায়াঙ্গেল শেপ থাকলে কতগুলো ট্রায়াঙ্গেল বার করতে হবে, একটা যদি স্কোয়ার শেপ থাকে সেইখানে আমরা কিভাবে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বের করব, এগুলো আমি তোমাদের শিখিয়েছি। আজকে সেকেন্ড ক্লাস দুর্দান্ত একটা ক্লাস হবে এবং খুব ভালো ভালো আমি তোমাদের ডায়াগ্রাম তোমাদের আজকে করাবো এবং আজকের ক্লাসে কিছু হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেবো। আমি হয়তো দু তিনটে হোমওয়ার্ক দিতে পারি এবং তোমরা কমেন্ট করে সেই হোমওয়ার্ক অ্যান্সারটা দেবে। যেমন হোমওয়ার্ক যদি আমি তিনটে হোমওয়ার্ক দিই, তাহলে হোমওয়ার্ক 1 এর অ্যান্সার কি হলো, হোমওয়ার্ক 2 এর অ্যান্সার কি হলো, হোমওয়ার্ক 3 এর অ্যান্সার কি হলো, এগুলো কিন্তু আজকে তোমাদেরকে দিতে হবে। আমি হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি এবং হোমওয়ার্কটা আমি এই জন্য দিচ্ছি আমাকে নিজেকে বোঝার জন্য যে আমি যেটা পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তো ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার একটা দীর্ঘ 2 বছরের একটা গ্যাপ হয়ে গেছে, আমি 2 বছর কোনো ক্লাস দিইনি এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার কেন আমি ক্লাস দিচ্ছি না। তো তার কারণটা আমি তোমাদেরকে আজকে আমি বলবো। দেখো, আমি সবসময় চেষ্টা করেছি যে রিজনিং এর ক্লাস হোক, ম্যাথস এর ক্লাস হোক, বেস্ট টেকনিক বেস্ট অ্যাপ্রোচ দিয়ে শেখানো, এবং সেই জায়গায় আমার চ্যানেলে কিন্তু বা ভিডিওতে আমার ভিউজ আসছে না। হ্যাঁ, একদমই সেরকম ভালো ভিউজ আসছে না। আমি 100% দেওয়ার চেষ্টা করেছি এবং ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমি বাংলা চ্যানেলের কথা বলছি, যারা রিজনিং পড়ায়, ম্যাথস করায় এবং তারা যথেষ্ট রেসপেক্টেড, অনেক সিনিয়র আর অনেক এক্সপিরিয়েন্স আমার থেকে। আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সেইখানে প্রচুর ভিউজ আছে। কিন্তু আমার চ্যানেলে আমি একদম খুব ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাও অথচ ভিউজ আসছে না। ওই জন্য আমি ক্লাস দেওয়া ছেড়ে দিয়েছি। তো অনেক আমি রিকোয়েস্ট পেয়েছি যে আবার আমি ক্লাস করাই, সেই জন্য আবার আমি শুরু করেছি ক্লাস। এখনো যদি আমি ভিউজ না পাই, আমি হয়তো আবার পার্মানেন্টলি আমি বন্ধ করে দেব। তো তোমাদের যদি মনে হয় যে আমি ক্লাস ভালো করাই, আমার থেকে শিখে তোমরা উপকৃত হয়েছো, প্লিজ এইগুলো শেয়ার করো ক্লাসগুলো বন্ধুদের সাথে। আর যদি তোমাদের মনে হয় যে না স্যার আপনি অতটা ভালো করাচ্ছেন না, ভালো আপনার থেকে আমি শিখতে পাচ্ছি না, তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, আমি ক্লাস দেওয়া বন্ধ করে দেবো পার্মানেন্টলি। ঠিক আছে? তো এই চ্যানেলটা কিন্তু শুধু আমার চ্যানেল না, এই চ্যানেলটা তোমাদের। আমার যেমন একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি, তোমাদেরও একটা দায়িত্ব আছে। এই ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা অনুরোধ। পেহেলগামে যেই সাংঘাতিক ঘটনাটা ঘটে গেছে, এর জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করি। তোমরা যদি বসে থাকো তাহলে প্লিজ একটু দাঁড়িয়ে নীরবতা পালন করো, তারপরে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে চলো শুরু করছি কাউন্টিং অফ ফিগার্স এর সেকেন্ড ক্লাস। তো ট্রায়াঙ্গেল শেপের উপর করিয়েছি, ট্রায়াঙ্গেল শেপের উপর আজকেও ক্লাস করাবো একটু পরে। হ্যাঁ, স্কোয়ার শেপের উপর করেছি, আজকে যেটা করব সেটা হচ্ছে স্টার শেপের উপর শুরু করব। তো আমি একটা ট্রায়াঙ্গেল, আমি একটা শেপ আঁকছি, স্টার শেপ। এই হচ্ছে একটা স্টার শেপ আছে, এটা হচ্ছে একটা বেসিক শেপ। এবং এই শেপটা যদি আমরা কতগুলো ট্রায়াঙ্গেল আছি আমরা যদি বুঝে যাই, তাহলে এই শেপের উপরে নানা রকম অ্যাডিশন হবে, মডিফিকেশন হবে। সেই মডিফিকেশন থাকলে আমি কতগুলো ট্রায়াঙ্গেল পাবো আমরা খুব ইজিলি বের করে দিতে পারবো। তো এইটা হচ্ছে একদম বেসিক শেপ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা স্টার শেপ দেওয়া আছে। তো প্রথমেই যেটা আমাদের কাজ হবে, আমরা ফার্স্টে এখানে একটা নাম্বারিং করে নেব। 1 2 3 4 5 6, আর এখানে একটা ধরো 7 নাম্বারিং করলাম, বা এখানে নাম্বারিং করতেও পারি নাও করতে পারি। হুম, এবার দেখো শেপ দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়ানটা যেখানে লেখা আছে, যেই শেপের ভেতরে হচ্ছে ওয়ান লেখা আছে, সেটা ইটসেলফ একটা ট্রায়াঙ্গেল, ছোট্ট ট্রায়াঙ্গেল। যেখানে 2 আছে সেটাও একটা ট্রায়াঙ্গেল, যেখানে 3 লেখা আছে সেটাও একটা ট্রায়াঙ্গেল, যেখানে 4 লেখা আছে সেটাও একটা ট্রায়াঙ্গেল।
5টাও একটা ট্রায়াঙ্গেল, 6টাও হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ওকে, আমি এখানে যদি নাম্বারিং করে দিই, ধরো এ বি সি ডি ই এফ, আমি একটা নাম্বারিং করে দিলাম। তাহলে এই যে সিঙ্গেল যে ছোট ছোট যে ফিগার আছে, ছোট ছোট ফিগার মিলিয়ে কটা ট্রায়াঙ্গেল পেলাম? 6টা ট্রায়াঙ্গেল পেলাম। এবারে দেখো এ বি সি একটাও ট্রায়াঙ্গেল, যেটা একটা বড় ট্রায়াঙ্গেল এ বি সি। আর একটা বড় ট্রায়াঙ্গেল আমরা কি পাচ্ছি? ডি ই এফ, একটা বড় ট্রায়াঙ্গেল পাচ্ছি। তাহলে ছোট ট্রায়াঙ্গেল হচ্ছে 6টা আর বড় ট্রায়াঙ্গেল হচ্ছে 2টো। তো বেসিক ট্রায়াঙ্গেল হচ্ছে 10টা। টোটাল আমরা কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি? টোটাল ট্রায়াঙ্গেল আমরা 8টা পাচ্ছি, 10টা না, 8টা পাচ্ছি। 6টা ছোট আর 2টো হচ্ছে বড় ট্রায়াঙ্গেল। এই অবধি বোঝা গেছে? কমেন্ট করে জানাও। এই স্টার শেপ দিলে তার বেসিক ট্রায়াঙ্গেল হচ্ছে 8টা। এবারে এর উপরে যা যা অ্যাডিশন হবে, 8 প্লাস ততগুলো অ্যাডিশন। এবারে কি কি অ্যাডিশন হতে পারে দেখো। যেটা অ্যাডিশন হতে পারে সেটা হচ্ছে, আমি এইখান থেকে একটা জাস্ট লাইন টেনে দিলাম, এই লাইনটা টেনে দিলাম। এবার এই লাইন টানার জন্য আমরা কটা এক্সট্রা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো এখানে আমরা নাম্বারিং করেছি 6 আর এখানে একটা করে দিই 7, তাহলে 7 একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমি, 7 একটা ট্রায়াঙ্গেল। এবারে দেখো 6 আর 7 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, 6 আর 7 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। আর একটা ট্রায়াঙ্গেল দেখো 1 আর 7 মিলিয়ে হচ্ছে, মানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি। বোঝা গেল? এই ট্রায়াঙ্গেলটা 1 আর 7 মিলিয়ে আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো এই শেপটা একটা লাইন অ্যাড করার জন্য আমরা এক্সট্রা 3টে ট্রায়াঙ্গেল পেলাম। 8টা ট্রায়াঙ্গেল তো আগেই ছিল, তার সাথে এক্সট্রা 3টে ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে টোটাল কটা ট্রায়াঙ্গেল হলো? টোটাল হচ্ছে 10টা ট্রায়াঙ্গেল হলো। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমরা নোট করে রাখো যে এই যে স্টার শেপ ফিগার যদি দেওয়া থাকে, প্রত্যেকটা লাইনের জন্য আমরা 3টে করে ট্রায়াঙ্গেল পাচ্ছি। সেই লাইনটা এইখানে হলেও 3টে পাবো, এই জায়গাতেও হলেও 3টে পাবো, আমি যদি এইখানেও একটা লাইন করে দিই সেখানেও আমি 3টে পাবো। হ্যাঁ, প্রত্যেকটা জায়গার জন্য 3টে করে আমরা ট্রায়াঙ্গেল পাবো। যদি আমি এইখানেও লাইন দিই টানি, সেটাও 3টে পাবো। এবং যদি দেখা যায় যে এই একটা লাইন আমি অ্যাড করেছি এবং তার সাথে যদি এই একটা লাইন অ্যাড হয়, তাহলে 3টে প্লাস 3টে 6টা, আর 8টা তো বেসিক ট্রায়াঙ্গেল আছেই। এটা হচ্ছে নোট করে রাখার জিনিস। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা প্রত্যেকটা লাইনের জন্য আমরা 3টে করে ট্রায়াঙ্গেল পাবো। ঠিক আছে? এবারে ধরো আমি যদি এইখানে একটা লাইন দিই, এইটা করলাম, এটা হচ্ছে 8, তাহলে আমাদের কাছে টোটাল কটা ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি? এইটা হচ্ছে টোটাল হচ্ছে ফিগার। বেসিক ট্রায়াঙ্গেলের জন্য 8টা, এই লাইনটার জন্য 3টে, আর এই যে লাইনটা অ্যাড হয়েছে এই লাইনটার জন্য 3টে। কি কি 3টে সেটা আমি দেখিয়ে দিই। একটা হচ্ছে 8, মানে যেটা 8 যেখানে আছে সেটা একটা ট্রায়াঙ্গেল, 1 আর 8 একটা ট্রায়াঙ্গেল, 1 আর 8 একটা ট্রায়াঙ্গেল, মানে এইটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। 2 আর 8 একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, 2 আর 8 একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল তৈরি হলো? এই লাইনটার জন্য হচ্ছে 3টে ট্রায়াঙ্গেল তৈরি হলো। ঠিক আছে, এই লাইনটার জন্য 3টে ট্রায়াঙ্গেল তৈরি হলো। হ্যাঁ, এখানে আমি 3 লিখে দিই, এখানে 10 তো আমি টোটালটা 10 হয়েছিল, এখানে 3টে ট্রায়াঙ্গেল। এই লাইনটার জন্য 3টে ট্রায়াঙ্গেল তৈরি হলো। ওকে, এবারে দেখো এই যে কাউন্টিং অফ ফিগার্স চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটা হচ্ছে অবজারভেশনের চ্যাপ্টার। তোমরা যদি খুব ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে এই যে দুটো লাইন, হ্যাঁ মানে পাশাপাশি যে দুটো লাইন আমি টেনেছি, হ্যাঁ 3টে করে তো ট্রায়াঙ্গেল হলোই প্রত্যেকটা লাইনের জন্য। আর এই দুটো লাইন পাশাপাশি থাকার জন্য দেখো আর একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, যেটা কিনা 7, 1 আর 8, মানে এই একটা বড় ট্রায়াঙ্গেল দেখো তৈরি হয়ে গেল।
বোঝা গেল? দুটো লাইন অ্যাডজাসেন্ট পাশাপাশি আছে, হ্যাঁ, দুটো লাইন পাশাপাশি আছে, তার জন্য একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। 1, 7 আর 8 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। তাহলে এই ফিগারে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি? বেসিক ট্রায়াঙ্গেল হচ্ছে 8টা, দুটো লাইনের জন্য তিনটে তিনটে ট্রায়াঙ্গেল, আর যেহেতু পাশাপাশি ট্রায়াঙ্গেল মানে লাইনটা আছে, সেই জন্য আমি আর একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে 8 আর 6 14 আর একের টোটাল হচ্ছে 15টা ট্রায়াঙ্গেল আমি পেলাম। ক্লিয়ার হলো? প্রত্যেকটা লাইনের জন্য একটা ট্রায়াঙ্গেল, দুটো লাইন আছে বলে 6টা ট্রায়াঙ্গেল হলো, আর যেহেতু পাশাপাশি ট্রায়াঙ্গেলের জন্য আর একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, তো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বড়, মানে ধরো এ ডি আর ই মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, একটা ট্রায়াঙ্গেল। তাহলে 8 আর 6 14, 14 আর 1 হচ্ছে 15। ক্লিয়ার হয়ে গেছে? আশা করছি খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক 1, এই দুটো হচ্ছে হোমওয়ার্ক, ভালো করে নোট করে নাও। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্টে লিখবে যে হোমওয়ার্ক 1 এটার অ্যান্সার কত, মানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। হোমওয়ার্ক 2 এই ফিগারটায় কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তোমরা চাইলে এখানে নাম্বারিং করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য, আমি নাম্বারিং কিন্তু দিইনি। মানে এ বি সি ডি ই এর যেখানে ইচ্ছা তোমাদের যেখানে সুবিধা তোমরা নাম্বারিং করে নিও, নাম্বারিং করে করো। তো এই দুটো হোমওয়ার্ক আমি এই জন্য দিলাম, তোমরা যদি ঠিক অ্যান্সার দিতে পারো তাহলে আমি বুঝবো তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা স্টার শেপই দিচ্ছি, একটু অন্য ধরনের। এটা হচ্ছে ফিগার, এটাও হচ্ছে অনেকটা স্টার শেপের ফিগার, কিন্তু আগের থেকে এটা হচ্ছে আলাদা। তো কি আলাদা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আগেরটা যদি এক্সাম্পল গুলো দুটো দেখো, তাহলে দেখবে ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল মানে উল্টো করা আছে। এটা একটু অন্য ধরনের স্টার শেপের। এবার এইখানে বলতে হবে যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। এটাও হচ্ছে একটা বেসিক ট্রায়াঙ্গেল, এর ওপরে হচ্ছে লাইন অ্যাড হতে থাকবে। তো আমাদের এর কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা কত মানে একটা লাইনের জন্য কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে সেটা আমরা বার করে দেবো। আগেরটাই ছিল প্রত্যেকটা লাইনের জন্য, মানে প্রত্যেকটা লাইনের জন্য যে তিনটে করে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো এইটা তো আমি দেখে নেবো যে প্রত্যেকটা লাইনের জন্য কতগুলো, মানে প্রত্যেকটা যখন আমি লাইন অ্যাড করব কতগুলো এক্সট্রা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো ফার্স্টে আমি দেখে নিই এইটা বেসিক ফিগারটা, নাম্বারিং করে দিই বোঝার সুবিধার জন্য। 1 2 3 4 5 6। এইখানে আমি আগেরটায় মাঝখানে আমি কোনো নাম্বারিং করিনি, এইটাতে মাঝখানে আমি নাম্বারিংটা করলাম। কেন করলাম বুঝতে পারবে একটু পরে। এ বি সি ডি
ই এফ জি এইচ আই জে। আমি সব জায়গায় হচ্ছে এবিসিডি করে দিলাম। এবার দেখো ছোট ছোট যে ফিগার গুলো আছে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, মানে 1 2 3 4 5 হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, কিন্তু 6টা হচ্ছে ট্রায়াঙ্গেল না। কেন? কারণ ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে। এইখানে সাইড কটা আছে দেখো, 1 2 3 4 5, 5টা সাইড আছে, সেই জন্য হচ্ছে 6। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল না। 1 2 3 4 5, 5টা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো আমি এখানে 5টা ট্রায়াঙ্গেল লিখে দিই। 5টা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আর কি কি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে দেখো, এ বি এফ একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ট্রায়াঙ্গেল এ বি এফ একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। কোথায় বুঝতে পারছো? এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে দেখো, ট্রায়াঙ্গেল সি ই জি। এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, দুটো ট্রায়াঙ্গেল তৈরি হলো। আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হবে দেখো, ট্রায়াঙ্গেল ডি ই জে। ডি ই জে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, ডি ই জে। এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। নেক্সট আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, ট্রায়াঙ্গেল এ এইচ ডি। এ এইচ ডি, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আচ্ছা, আর কোথাও ট্রায়াঙ্গেল তৈরি হবে? আর 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 একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেটা হচ্ছে বি সি আই, বা আরেকটু ভালোভাবে যদি আমি লিখি, সিবিআই। সিবিআই খুব পরিচিত আমাদের নাম, সিবিআই। সি বি আই, সিবিআই। তো তাহলে কটা ট্রায়াঙ্গেল তৈরি হলো? 1 2 3 4 5, 5টা ট্রায়াঙ্গেল তৈরি হলো। আর উপরে কটা আছে? 5টা। তো টোটাল হচ্ছে 10টা ট্রায়াঙ্গেল। বেসিক ফিগারে টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে 10টা। আগের ফিগারে টোটাল ট্রায়াঙ্গেল কটা ছিল? 8টা ছিল বেসিক ফিগারে। এইটার বেসিক ফিগারে টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে 10টা। এবারে আমি যতগুলো লাইন অ্যাড করতে থাকবো, 10 প্লাস এক্সট্রা যেই ট্রায়াঙ্গেলটা তৈরি হবে প্রত্যেকটা লাইন অ্যাডিশনের জন্য, সেটা। তো সেটা আমরা দেখে নিই চট করে। এটা বেসিক ট্রায়াঙ্গেল। এবার এখানে আমি একটা লাইন অ্যাড করব, সেই লাইনটা হচ্ছে এই লাইনটা। একটা লাইন অ্যাড করছি। তো এই একটা লাইন অ্যাড করার জন্য টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি দেখে নিই। নাম্বারিং করে দিই, 1 2 3 4 5 6 7। বেসিক ট্রায়াঙ্গেলে কটা ছিল? 10টা ট্রায়াঙ্গেল। এবার এই লাইন অ্যাড করার জন্য আমরা কতগুলো ট্রায়াঙ্গেল এক্সট্রা পাচ্ছি দেখো। যেখানে 7 আছে, 7টা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, প্লাস 5 আর 7 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এইটা। 5 আর 7 মিলিয়ে একটা তৈরি হচ্ছে। 1 আর 7 মিলিয়ে একটা তৈরি হচ্ছে। 1 আর 7 মিলিয়ে একটা তৈরি হচ্ছে। আর একটা দেখো, একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, সেটা 1 3 5 7, এই বড় ট্রায়াঙ্গেলটা।
তৈরি হচ্ছে। 1 3 5 7 বোঝা গেল? 7 একটা ট্রায়াঙ্গেল, 5 আর 7 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, 1 আর 7 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, আর একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হলো 1 3 5 7 মিলিয়ে। তাহলে কটা এক্সট্রা ট্রায়াঙ্গেল পেলাম আমরা? 1 2 3 4, চারখানা এক্সট্রা ট্রায়াঙ্গেল পেলাম। টোটাল কটা পেলাম? 4 খানা। 10 প্লাস 4 ইকুয়াল টু 14টা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই ফিগারটা। তার মানে আমরা বুঝলাম যে একটা লাইন এডিশনের জন্য এই ফিগারে 4টে এক্সট্রা ট্রায়াঙ্গেল আমরা পাবো। দুটো লাইন থাকলে 8টা, 3টে লাইন থাকলে 12টা, এরকম করে আমরা খুব ইজিলি সলভ করে দিতে পারবো। এইখানে আমি এইটা অ্যাড করছি। আগের এক্সাম্পলটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে তোমরা ইজিলি বলে দিতে পারবে যে কটা এক্সট্রা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। 10টা তো বেসিক ট্রায়াঙ্গেল, 10 খানা, প্লাস প্রত্যেকটা লাইনের জন্য 4টে করে। কটা লাইন আছে? একটা লাইন, দুটো লাইন, তার মানে 8টা ট্রায়াঙ্গেল, প্লাস আর একটা কিন্তু এক্সট্রা ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেটা হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলটা। এই বড় ট্রায়াঙ্গেলটা কিন্তু আমরা পাচ্ছি একটা, তাহলে 19টা ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে পাবো। খুব সিম্পল জিনিস, শুধু খেয়াল রাখতে হবে যে কতগুলো ট্রায়াঙ্গেল, কতগুলো লাইন অ্যাড হচ্ছে। আর যদি পাশাপাশি দুটো লাইন থাকে তাহলে একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হবে। হ্যাঁ, এই লাইনটার অ্যাডিশনের জন্য কোন কোন ট্রায়াঙ্গেল গুলো তৈরি হচ্ছে? আমি যদি এখানে 8 দিই, 8 একটা ট্রায়াঙ্গেল, 1 আর 8 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল, দুটো হলো। 2 আর 8 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল, তিনটে হলো। আর একটা 1 4 2 8, এই বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেলটা। ওকে, এবারে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক নাম্বার 3। এই ফিগারটার একটাই আমি হোমওয়ার্ক দিলাম, এইটা। এটা তোমরা সলভ করবে এবং কমেন্ট করে হোমওয়ার্ক 3 এর অ্যান্সারটা দেবে। তাহলে হোমওয়ার্ক 1 কতগুলো ট্রায়াঙ্গেল, হোমওয়ার্ক 2 কতগুলো ট্রায়াঙ্গেল, হোমওয়ার্ক 3 কতগুলো ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তিনটে অ্যান্সার আমার চাই। আমি প্রথম ক্লাসে যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম, যে ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে এইটা। কতগুলো ট্রায়াঙ্গেল আছে এই ফিগারটা, এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস কনসেপ্ট আমি অ্যাড করছি, কনসেপ্ট না, এটা একটু অন্যভাবে হচ্ছে তোমাদেরকে দিতে পারে। কিরকম দিতে পারে? ধরো শুধু এই ফিগারটা দিল, এই ফিগারটা আর এই ফিগারটা দুটোই হচ্ছে সেম, আলাদা কিছু না। কেন আলাদা কিছু না? এই ফিগারটায় আমরা বেস কোনটা ধরছি? এটাকে ধরছি। হ্যাঁ, তার কারণ একটা পয়েন্ট থেকে লাইন এসে বেসে মিট করছে, মিট করে ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই ফিগারটা দেখো, আমরা মানে এই বেসটা তলায় আমরা দেখছি, মানে তলায় হচ্ছে বেসটা। এই ফিগারটায় দেখো একটা পয়েন্ট থেকে লাইন অ্যাড হয়েছে, হ্যাঁ, লাইন গেছে, গিয়ে একটা বেসে মিট করে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো এই ফিগারটা, এই ফিগারটা সেম, এই ফিগারটা বা এই ফিগারটা সেম। এই যে যদি এরকম দেয়, আর যদি এরকম দেয় ফিগার,
এই সবকটাই কিন্তু সেম, আলাদা কিছু না। তো পরীক্ষায় যদি এরকম ফিগার দেয় বা এইটা দেয় এইটা দেয়, এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই যে আমি তো শুধু এইটা প্র্যাকটিস করে গেছি, এইটা দিয়েছে আমি বুঝতে পারছি না। দুটোই হচ্ছে সেম। তার কারণ দেখো, এইখানে আমরা এইটাকে বেস ধরছি, এটা এইখানে এইটাকে বেস ধরছি, এখানে এইটাকে বেস ধরছি, আর এখানে এইটাকে বেস ধরছি। এবার কেন বেস ধরছি, কিভাবে হচ্ছে, যদি কেউ ফার্স্ট ক্লাসটা না দেখে থাকো প্লিজ ফার্স্ট ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ফিগারটায় কতগুলো ট্রায়াঙ্গেল আছে বার করতে গেলে আমরা কি করেছিলাম, আমরা শুধু অ্যাড করে দিয়েছিলাম 1 প্লাস 2 প্লাস 3, এটা আমরা অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে আমাদের কি অ্যান্সার এসেছিল, 6, 6টা ট্রায়াঙ্গেল আছে এই ফিগারটায়। এবারে যে নতুন জিনিসটা আমি তোমাদেরকে শেখাবো সেটা এই সেম ট্রায়াঙ্গেল বেসড, একটু অন্যরকম। এই ফিগারটা, এবার তোমাদেরকে বলতে হবে যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এখানে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের নাম্বারিং করে নিতে হবে। 1 2 3 4 5 6। আমি একদম ডাইরেক্ট ট্রিক্সে চলে যাচ্ছি, কারণ আমাদের পরীক্ষায় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কত শর্ট টাইমে আমরা সলভ করব। হ্যাঁ, ডিটেলসে আমরা কতগুলো ফিগার আছে এসব করে তো আমাদের কোনো লাভ নেই, আমাদের ট্রিক্স ব্যবহার করতে হবে। তো যখনই দেখবে কোনো দুটো পয়েন্ট থেকে লাইন এসেছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট থেকে লাইন এসেছে, তখন কি করবে, দুটো পয়েন্ট থেকে লাইন এসে মিট করে একটা নর্মাল ট্রায়াঙ্গেল তৈরি করছে, মানে নর্মাল যেটা আমরা ফার্স্ট ক্লাসে যেটা আমরা শিখেছি সেটা একটা তৈরি হচ্ছে, তার সাথে একটা লাইন ইন্টারসেক্ট করছে, একটা লাইন পেট কেটে বেরিয়ে যাচ্ছে। তো প্রথম কনসেপ্টটা ব্যবহার করে আমরা করব 1 প্লাস 2 প্লাস 3। হ্যাঁ, মানে ধরো এই লাইনটা নেই, এই ফিগারটা আছে, ঠিক আছে, এই ফিগারটার উপরেই তো একটা এক্সট্রা লাইন অ্যাড হয়েছে। একটা হতে পারে, দুটো এরকম দুটো অ্যাড হতে পারে, তিনটে অ্যাড হতে পারে, চারটে অ্যাড হতে পারে, যতগুলো ইচ্ছা হতে পারে। তো নর্মাল এই ট্রায়াঙ্গেলের উপরই কাজ হয়েছে, এই ট্রায়াঙ্গেলের উপরই কাজ হয়েছে। এখানে কটা আছে, 1 2 3, তিনটে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 আমরা করব, আমাদের প্রথম ক্লাসের কনসেপ্ট। তারপরে দেখবো যে কতগুলো লাইন এক্সট্রা পেট কেটে বেরিয়েছে। যদি দেখি একটা লাইন বেরিয়েছে, তাহলে কি করবো, 1 প্লাস 2 প্লাস 3, 2 প্লাস 3 প্লাস 4, এটা কত হচ্ছে, 6, এটা 9, তাহলে টোটাল হচ্ছে 15টা ট্রায়াঙ্গেল। একবার বুঝিয়ে দিচ্ছি, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। নাম্বারিং করে নেবো কতগুলো ট্রায়াঙ্গেল, কতগুলো নাম্বারিং হচ্ছে। তো 1 প্লাস 2 প্লাস 3 আমি করেছি, যদি এখানে 4 থাকতো তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, সেটা আমি করাচ্ছি। এবারে দেখবো কটা লাইন পেট কেটে বেরিয়েছে, একটা, 1 প্লাস 2 প্লাস 3, 2 প্লাস 3 প্লাস 4। হ্যাঁ, যদি দুটো লাইন বেরোতো তাহলে কি হতো, 3 প্লাস 4 প্লাস 5। যদি দুটো লাইন যদি বেরোতো, যদি তিনটে লাইন বেরোতো, 4 প্লাস 5 প্লাস 6। মানে একটা বেরোলে 2 প্লাস 3 প্লাস 4, দুটো বেরোলে 3 প্লাস 4 প্লাস 5, চারটে বেরোলে 4 প্লাস 5 প্লাস 6, পাঁচটা বেরোলে, একটা বেরোলে 2 প্লাস 3 প্লাস 4, তিনটে বেরোলে, দুটো বেরোলে 3 প্লাস 4 প্লাস 5, তিনটে বেরোলে 4 প্লাস 5 প্লাস 6, চারটে বেরোলে 5 প্লাস 6 প্লাস 7, এরকম ভাবে চলতেই থাকবে। আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে দেখো আমরা নাম্বারিং করব 1 2 3 4।
কনসেপ্ট অনুযায়ী 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আমরা করব। হ্যাঁ, প্রথমে ধরে নিচ্ছি এইটার কোনো হচ্ছে লাইন আমরা অ্যাড করিনি। হ্যাঁ, তো বেসিক যেটা ফিগার ছিল সেখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করবো। এবারে দেখবো কটা লাইন হচ্ছে কেটেছে। একটা লাইনের যদি একটা লাইন কেটে থাকে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, দুটো লাইন কেটে থাকলে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তিনটে লাইন কাটলে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। আগেরটায় তিনটে নাম্বার নিয়ে করেছি, এখানে চারটে নাম্বার নিয়ে কেন করছি, তার কারণ হচ্ছে চারটে ঘর আছে বলে, ওই জন্য। পাঁচটা থাকলে পাঁচটা হতো, ছটা থাকলে ছটা হতো, তিনটে থাকলে তিনটে, দুটো থাকলে দুটো। তাহলে এটা অ্যাড করি, কত হচ্ছে 10, 5 আর 5 10, 14, 7 আর 5 12, 18, 9 15, 22, কত হলো 64, টোটাল 64টা ট্রায়াঙ্গেল। তো ক্লিয়ার। কনসেপ্ট হচ্ছে আমরা দেখে নেব কতগুলো লাইন এখান থেকে কাটছে। যতগুলো লাইন কাটবে এই সাইকেল চলতে থাকবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা তো বেসিক। একটা কাটলে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, দুটো কাটলে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, চারটে কাটলে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। ওকে, এবারে ট্রিক্স, এটা হচ্ছে ট্রিক্স। এবার ট্রিক্স এর ভেতরে একটা ট্রিক্স আছে, কি সেটা আমরা দেখবো। এই যে দুটো পয়েন্ট থেকে লাইন যাচ্ছে না, এই একটা পয়েন্ট থেকে লাইন যাচ্ছে আর এই একটা পয়েন্ট থেকে লাইন যাচ্ছে। যদি দুটো পয়েন্ট থেকে একই সংখ্যক লাইন যায়, হ্যাঁ, এই পয়েন্ট থেকে কটা লাইন বেরিয়েছে, একটা দুটো তিনটে লাইন বেরিয়েছে, মানে একটা দুটো তিনটে লাইন বেরিয়েছে। এই পয়েন্ট থেকে কটা লাইন বেরিয়েছে, একটা দুটো তিনটে লাইন বেরিয়েছে। তো এইখানেও যদি আমি নাম্বারিং করি 1 2 3 আর 4, যদি দুটো পয়েন্ট থেকে একই সংখ্যক লাইন বেরোয়, তাহলে আমরা এই যে নাম্বারিং যেটা করেছি, কত অবধি নাম্বারিংটা হয়েছে, 4 অবধি নাম্বার হয়েছে, তার জাস্ট কিউব করে দাও। 4 এর কিউব হচ্ছে 64, দেখো 64 অ্যান্সার। এখানে দেখো 1 2 3, আমি আমার কনসেপ্ট অনুযায়ী যদি যাই 1 প্লাস 2 প্লাস 3, দুটো লাইন অ্যাড হয়েছে, তাহলে 2 প্লাস 3 প্লাস 4 হবে, আর 3 প্লাস 4 প্লাস 5 6 9 12, কত হচ্ছে 27, 27 হচ্ছে 27 ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি। এবারে দেখো দুটো পয়েন্ট থেকে সেম নাম্বার অফ লাইন বেরিয়েছে, এই পয়েন্ট থেকেও দুটো বেরিয়েছে, এই পয়েন্ট থেকেও দুটো বেরিয়েছে। তাহলে আমরা নাম্বারিং কত করেছি, 3 অবধি করেছি। 3 এর স্কোয়ার করে দাও, 3 এর কিউব করে দাও, 27, 27 ইজ দ্য আনসার। এই ট্রিক্সটা তখনই ভ্যালিড যখন দুটো পয়েন্ট থেকে সেম নাম্বার অফ লাইন বেরোবে। যদি সেম নাম্বার অফ লাইন না বেরোয়, তাহলে কিন্তু কিউব যদি করো অ্যান্সার ভুল হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। এই পয়েন্ট থেকে দুটো লাইন বেরিয়েছে, একটা দুটো। এই পয়েন্ট থেকে কটা বেরিয়েছে, একটা দুটো তিনটে, তিনটে লাইন বেরিয়েছে। তাহলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা, মানে ট্র্যাডিশনাল বলবো না, জাস্ট নর্মাল যেটা আমাদের অ্যাপ্রোচ, সেই হিসাবে করে দেখি 1 প্লাস 2 প্লাস 3 নর্মাল। এবার কটা লাইন বেরিয়েছে, তিনটে লাইন বেরিয়েছে। তিনটে লাইন বেরোনোর জন্য 2 প্লাস 3 প্লাস 4, এটা একটা লাইনের জন্য। 3 প্লাস 4 প্লাস 5 দুটো লাইনের জন্য। 4 প্লাস 5 প্লাস 6 তিনটে লাইনের জন্য। এবার এগুলোকে যোগ করি, হ্যাঁ, 9 12, এটা হচ্ছে 15।
তাহলে কত হচ্ছে এটা? 15 আর 15 30 42 ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবার এইখানে যদি আমি 3 এর কিউব করে দিতাম তাহলে তো 27 হতো, কিন্তু ট্রায়াঙ্গেল তো 42। তার মানে যখন দুটো পয়েন্ট থেকে সেম নাম্বার অফ লাইন বেরোবে না, তখন এই কিউবের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে না, তখন আমাদের এইভাবেই হচ্ছে করতে হবে। ক্লিয়ার? এবার বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আমি তো এখানে 3টে দিয়ে করেছি, এবার বাড়িতে 4টে দিয়ে করবে। হ্যাঁ, বাড়িতে ধরো একটু বড় বড় ফিগার দিয়ে করবে, যেমন ধরো 1 2 3 4, এখানে ধরো দুটো দিলে। হ্যাঁ, এবার এইগুলো তোমরা বাড়িতে ইজিলি প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, তোমরা চাইলে এরকম 5টা লাইন দিলে, এখান থেকে 3টে লাইন কেটে দিলে, 4টে লাইন কেটে দিলে, বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো। বাড়িতে এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যদি বোঝা গিয়ে থাকে কমেন্ট করে আমাকে জানাও যে স্যার বুঝে গেছি, কোনো চাপ নেই, খুব ইজিলি বুঝতে পারলাম। এবার একটা অন্য এক্সাম্পল করাচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে একটা ফিগার। এবার তোমাদের হয়তো মনে মনে ভাবনা আসছে যে স্যার এই ফিগারটা সলভ করতে গেলে তো ঘন্টা বেজে যাবে, কি করে সলভ করব? খুব কমপ্লিকেটেড ফিগার, প্রচুর ট্রায়াঙ্গেলের ভেতরে আছে। কিন্তু খুব ইজি জিনিস, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এ বি সি। এ বি সি, এই বড় ট্রায়াঙ্গেলটা ভাবো। দেখো ভেতরে কি আছে ভুলে যাও এখন। তো এই ট্রায়াঙ্গেলটা, কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি? বলবে স্যার এই ট্রায়াঙ্গেলটা আমরা একটাই ট্রায়াঙ্গেল পাচ্ছি। ভেরি গুড। এবারে আসো, এই ট্রায়াঙ্গেলের ভেতরে আমি একটা ট্রায়াঙ্গেল ঢুকিয়ে দিলাম, এ বি সি। এই ট্রায়াঙ্গেলটার ভেতরে জাস্ট একটা ট্রায়াঙ্গেল ঢুকিয়ে দিলাম। এই একটা ট্রায়াঙ্গেল ঢোকানোর জন্য দেখো কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, 1 2 3, আর এই যে ভেতরের একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ইনভার্টেড ট্রায়াঙ্গেল যেটা, 4টে। আর বড় ট্রায়াঙ্গেলটা তো একটা আছে, তো টোটাল এইখানে 5টা ট্রায়াঙ্গেল, 1 + 4। 1টা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, আর 4টে হচ্ছে 1 2 3 4, 4টে, তো টোটাল হচ্ছে 5টা ট্রায়াঙ্গেল। তো এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, যদি একটা ট্রায়াঙ্গেলের ভেতরে একটা ট্রায়াঙ্গেল ঢোকানো থাকে তাহলে আমরা 4খানা ট্রায়াঙ্গেল পাবো। একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আর একটা ট্রায়াঙ্গেল ঢোকানো থাকলে আমরা 4টে ট্রায়াঙ্গেল পাবো। এবারে এই ফিগারটার ভেতরে যদি আরেকটা ট্রায়াঙ্গেল ঢোকানো থাকে, এই ফিগারটা, এর ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল আমি ঢোকাচ্ছি, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি? প্রথমে ছিলাম, প্রথমে আমরা পেয়েছিলাম 1টা 2টো 3টে, আর এই ট্রায়াঙ্গেলটা 4টে। এবার এর ভেতরে একটা ট্রায়াঙ্গেল ঢুকলো, 1টা 2টো 3টে, আর এই ট্রায়াঙ্গেলটা 4টে। তো ট্রায়াঙ্গেলের ভেতরে ট্রায়াঙ্গেল 4টে, তার ভেতরে একটা ট্রায়াঙ্গেল, আরো 4টে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আর এই বড় ট্রায়াঙ্গেলটা তো আছেই, এবিসি। তাহলে 1 + 4 + 4 = 9। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসছি, যখনই একটা বড় ট্রায়াঙ্গেল থাকবে তার ভেতরে যে কটা ট্রায়াঙ্গেল থাকবে মাল্টিপ্লাই বাই 4। একটা ট্রায়াঙ্গেল থাকলে 1 × 4, দুটো থাকলে 2 × 4, তিনটে থাকলে 3 × 4, চারটে থাকলে 4 × 4, 5টা থাকলে 5 × 5, এরকম করে চলতে থাকবে।
তো এই ফিগারটা এবার আসো, দেখো এইটা হচ্ছে একটা বড় ট্রায়াঙ্গেল, এর ভেতরে এবার কটা ট্রায়াঙ্গেল আছে দেখো, একটা, দুটো, তিনটে, আর এটা হচ্ছে একটা চারটে, টোটাল চারটে ট্রায়াঙ্গেল আছে, তার মানে 4 × 4 16, আর এই এ বি সি এই ট্রায়াঙ্গেলটা একটা 17টা, তো টোটাল হচ্ছে 17টা ট্রায়াঙ্গেল এই ফিগারটাতে আছে। তো কি সুন্দরভাবে আমরা এটা সলভ করলাম। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড। এবারে আমি কিছু লাইন আবার এখানে অ্যাড করছি। এই লাইন অ্যাড করার পরে আমাদেরকে বার করতে হবে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে এই ফিগারটাতে। এই লাইনগুলো বাদ দাও, যখন এই লাইনগুলো ছিল না তখন টোটাল 17টা ট্রায়াঙ্গেল আমরা পেয়েছি, এবারে কতগুলো ট্রায়াঙ্গেল বার করতে হবে আমাদেরকে দেখাতে হবে, দেখতে হবে। কিন্তু এইটা আমি এই ক্লাসে সলভ করব না, এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে ক্লাস নাম্বার 3 এর। তো তোমরা যদি এটা যদি শিখতে চাও, আরো ভালো ভালো শেপ যদি তোমরা জানতে চাও, শিখতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করো উই ওয়ান্ট ক্লাস নাম্বার 3 বা আই ওয়ান্ট ক্লাস নাম্বার 3, এটা কমেন্ট করে জানাও। যদি কমেন্ট করো তাহলে আমি এটা পরের ক্লাসে মানে থার্ড ক্লাস যেটা হবে সেটাতে আমি এটাকে সলভ করে তোমাদেরকে দেখাবো। টাটা, ভালো থেকো। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে অতি অবশ্যই হোমওয়ার্কটা কিন্তু করবে। হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 3 এর কি অ্যান্সার আসছে আমাকে কিন্তু একদম পজিটিভলি দেবে। ওকে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো।